আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু ইনশিওর করো। আর লাইভটাকে একটু মেসেঞ্জার গ্রুপে যে কেউ একটু দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাও। আচ্ছা, আমাদের সুলতানা চলে এসেছে আর রচনা বলেছে স্যার আমার 26 তারিখে এক্সাম। 26 তারিখে কোন পত্রের এক্সাম? প্রথম মানে ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? আর তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে? সবার কলেজ কি বন্ধ দিয়েছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ দিবেই। আর 26 তারিখে এক্সাম কেন? কলেজ তো মনে হয় 1 তারিখ পর্যন্ত না বন্ধ দিল শুনছি। আচ্ছা স্যার, কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? ও স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিট গল্প করি, এর মধ্যে সবাই চলে আসবে। আচ্ছা, আমাদের আবু হাসান চলে এসেছে, জীবন এসে গেছে, জয় মল্লিক চলে এসেছে, ওয়াফা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের সুলতানা চলে এসেছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে না তোমাদের হোমওয়ার্ক দেবো, কালকে হোমওয়ার্ক দিতে চাইছিলাম কিন্তু আমার না খেয়াল ছিল না। কেউ যদি একটু গ্রুপে বলতে তাহলে আমি দিয়ে দিতাম। স্যার আমাদের কলেজ আগে আগে এক্সাম হয়, কিন্তু এখন তো কলেজ না, অফ, মানে কলেজ তো বন্ধ, এখন এক্সাম হবে কি জানি, আমি বলতে পারলাম না, হতেও পারে। যেহেতু বলছো তুমি, হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা কয়টা টপিক শেষ করছি মোটামুটি? ধরো রাইট ফর্মস অফ ভার পড়লাম, তারপর হচ্ছে তোমার পাঞ্চুয়েশন পড়ছি, তারপর আমরা ফ্রেজ পড়ছি 7 7 14, অনেকগুলা পড়ে ফেলছি। আর তুমি আহ একটু বাসায় পড়ে ফেলবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? রচনা, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার তুমি? 13 তারিখ থেকে অফ? ও আচ্ছা, রাতুল। আচ্ছা রাতুলের এখন কি নেট ঠিক আছে কিনা? আচ্ছা, আমাদের স্বামীর যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। ও সেকেন্ড ইয়ার, বুঝতে পারছি। আচ্ছা, জীবন বলেছে স্যার। আচ্ছা, এরপরে কিছু বলে নাই। 1 তারিখ পর্যন্ত সব কলেজ অফ মেবি, হ্যাঁ এরকমটাই আমিও শুনলাম। আচ্ছা রাতুল, হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা কি শুরু করব বলো তো? আমরা শুরু করব কি না? আমরা কি শুরু করতে পারি? তাহলে তো অনেক প্যারা হবে তোমার, ফার্স্ট সেকেন্ড দুইটাই যেহেতু হবে। হ্যাঁ, 13 তারিখ থেকে 31 পর্যন্ত কলেজ অফ। হ্যাঁ হ্যাঁ, বলো আমরা শুরু করব কিনা বলো? আমরা শুরু করব কি না? জয় মল্লিক সিনিয়র আপু, আচ্ছা। আমাদের কালকে থেকে 31 তারিখ পর্যন্ত অফ। হ্যাঁ, আমি অন্য জেলা। আচ্ছা, বুঝতে পারছি। চলো শুরু করি, হ্যাঁ চলো শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব এটা শুরু করার ক্ষেত্রে আগে আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের প্রথম কথা, জীবন বলেছে ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছে তো অবশ্য। আচ্ছা, খেয়াল করো, রাইট ফর্মস অফ ভার্ব পড়ার ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে যে সেটা প্রেজেন্ট টেন্স
নাকি পাস্ট টেন্স সেটা খুঁজে বের করা। আর সেটা খুঁজে বের করা মানে হচ্ছে তুমি মোটামুটি অর্ধেকের বেশি এমনিতেই পেরে ফেলছো, মানে পারছো। দেখো এখানে বলছে, এটা কিন্তু ঢাকা বোর্ড 2019-এর। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট কেমন খেলা? ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। আচ্ছা এখানে কি বলছে যে ক্রিকেট গতকাল জনপ্রিয় খেলা ছিল, ক্রিকেট গত বছর জনপ্রিয় খেলা ছিল। আচ্ছা থাক, তোমার আগে কিছু বলার দরকার নাই। তার মানে বলছে কি, আচ্ছা এক কাজ করি, সম্পূর্ণটা আগে রিডিং দিয়ে চলো, তারপরে আমরা পড়া শুরু করব। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বৃদ্ধ এবং যুবক, গেট প্লিজার ফ্রম দিস গেম, এই গেম থেকে সবাই আনন্দ পায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেটকে ডাকা হয় দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা, অর্থাৎ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। ইট এন্টারটেইন, এটা বিনোদন দিয়ে থাকে, উইথ আজ আমাদেরকে বিনোদন দিয়ে থাকে, উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, মানে নিয়ম শৃঙ্খলা এবং ভদ্রতার সাথে আমাদের বিনোদন দিয়ে থাকে। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, মানে ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা ক্রিয়েট তৈরি করে এমং দ্য প্লেয়িং নেশন থ্রো ইট, মানে এর মধ্যে যারা যারা খেলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা তৈরি করে। এট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, মানে বর্তমানে ক্রিকেট আমাদের দেশের একটা জনপ্রিয় খেলা। দ্য ইংরেজরা প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে ইংরেজরা এই খেলাটা খেলতো, মানে অনেক আগের কথা। আচ্ছা এরপরে বলছে কি, দেন ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, তাহলে প্রথমত এই ইংরেজরা কি করতো, আমাদের এখানে এই খেলাটা খেলতো, মানে এই উপমহাদেশে খেলতো। খেলার পরে বর্তমানে এটা কি হয়ে গেছে, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানে বর্তমানে আমাদের এটা বিনোদনের একটা অংশ হয়ে গেছে। আওয়ার টিম, আমাদের দল, মানে বাংলাদেশে যে ক্রিকেট টিম আছে সেটার কথা বলতেছে। আওয়ার টিম, আমাদের দল, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, মানে হচ্ছে দক্ষতা সম্পন্ন খেলোয়াড় দ্বারা গঠিত। দে অলরেডি, ইতিমধ্যেই তারা, শো মানে দেখিয়েছে, দেয়ার পারফরমেন্স, ইতিমধ্যেই তারা তাদের পারফরমেন্স দেখাইছে, ইন সেভারাল ম্যাচ, মানে বিভিন্ন ধরনের ম্যাচ আছে, এই ম্যাচগুলোতে তারা কি করছে, পারফরমেন্স দেখাইছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ থ্রো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় এই যে সামটাইমস, মাঝে মাঝে, আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, প্লে মানে খেলে, সপোরলি মানে খুব খারাপ খেলে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, যা দেখে আমাদের দেশবাসী, বিকাম অ্যাস্টনিশড, মানে বিস্মিত হয়ে যায়। এখন তুমি বলো এই সম্পূর্ণ প্যারাটা মোটামুটি কি, এই সম্পূর্ণ প্যারাটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? এই যে এখানে কিন্তু একটা পাস্ট টেন্স ঢুকে গেছে, যে ইংরেজরা এই খেলাটা সর্বপ্রথম এই সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশে খেলতো। আচ্ছা এখনকার প্লেয়াররা লুল, এখানেও কিন্তু বলছে, দেখো যে অনেক দক্ষতা সম্পন্ন খেলোয়াড় দ্বারা গঠিত, অনেকগুলো পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় তারা এমন খেলা খেলে যেটা দেখে আমাদের দেশবাসী কি হয়ে যায়, অবাক হয়ে যায়। আচ্ছা, আমার কপাল ভালো না, আইসিটি ক্লাস করতে পারিনি নেট প্রবলেমের কারণে, এখন আবার নেট প্রবলেম। তাহলে এক কাজ করো জহিরুল, তুমি না সকালে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ সকালে নেট ঠিক হয়ে যায়। আচ্ছা, কারণ নেট ঠিক না থাকলে না কথাগুলো এলোমেলো আসে, তখন আসলে আলটিমেটলি ভালো হয় না। বলো এখন এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, যতটুকু পরে আমরা বুঝলাম। আচ্ছা খেলার গল্প আপাতত বাদ দিয়ে দেও, আগে পড়ায় আসি চলো। আচ্ছা তাহলে বলো এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, দ্রুত জানাও। আচ্ছা আমাদের নাদিম বলেছে প্রেজেন্ট টেন্স, আমাদের জয় মল্লিক বলেছে প্রেজেন্ট টেন্স। ক্রিকেটের বোর্ড চেয়ারম্যান চেঞ্জ না হবে, আচ্ছা এগুলা বাদ দেও, রাতুল পরে আসো। আচ্ছা এরপরে আমাদের নোমান বলেছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, রাতুল বলেছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা বাকিরা দ্রুত জানাও, দ্রুত জানাও। কারণ এখানে এমনিতেই বোঝা যায় যে ক্রিকেট একটা জনপ্রিয় খেলা, বৃদ্ধ এবং যুবক সবাই এটা পছন্দ করে। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় কারণ এটা নিয়ম শৃঙ্খলার উপর ভিত্তি করে হয়ে থাকে, এইরকম। আচ্ছা আমাদের সুলতানা বলেছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আচ্ছা আমাদের আবু হাসান বলেছে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা সামনে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমাদের ওয়াফা বলেছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো একটা বিষয়, হ্যাঁ খেয়াল করো একটা বিষয়।
আচ্ছা, আমি কিছু শুনি না আমার নেট প্রবলেমের কারণে। আচ্ছা জহিরুল, তুমি না পরে একটু দেখে নিও, হ্যাঁ তাহলেই হবে। এখন কি করবা, নেটের উপরে তো আসলে আর কিছুই করার নাই। আচ্ছা ঠিক আছে, চলো পড়ি। তাহলে যখনই প্রেজেন্ট টেন্স হবে তখন আমাদের 1 নাম্বার রুলসটা বেশি ফলো করতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার। আর 1 নাম্বার রুলসটাকে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, কিন্তু সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে তাই। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে তাই। খেয়াল করো একটা বিষয়, ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট একটা জনপ্রিয় খেলা, এখানে আমাদের কোনো কাজ নেই। এরপরে বলছে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। এখন দ্য ইয়াং মানে হচ্ছে যুবক, দ্য ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, এখন দুইজন মিলেই হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এখন তুমি বলো তো যে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বৃদ্ধ এবং যুবক, গেট প্লেজার ফ্রম দিস গেম, এই খেলা থেকে সবাই আনন্দ পায়। তো এটা তো প্রেজেন্ট টেন্স, অতীতে তো কোনো কথা নাই। তাহলে 1 নাম্বার রুলস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তুমি এস বাই এ যুক্ত করবে, আর যদি প্লুরাল হয় তাহলে যা আছে তাই। এখন তুমি বলো রাইট আনসার কি হবে, তুমি বলো রাইট আনসার কি হবে। আমার অনেক নেট প্রবলেম করতেছে, একটু কষ্ট করে দেখে নাও না। এখন কি করবা? আচ্ছা বলো বলো বলো, এটা রাইট আনসার কি হবে? এখানে বলছে ইয়ং এন্ড হচ্ছে ওল্ড, মানে বৃদ্ধ আর যুবক দুইজনের কথা বলছি। তো অবশ্যই এটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? এখন তুমি বলো উত্তরটা কি হবে। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা রাতুল হচ্ছে গেট, আমাদের সুলতানা হচ্ছে গেট, আবু হাসান হচ্ছে কমেন্টে রিপ্লাই দেয় কেন? আচ্ছা আচ্ছা বাদ দাও। তারপরে হচ্ছে আবু হাসান গেট, হ্যাঁ কারণ গেট হওয়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে এমনিতে তুমি বুঝে নিলা যে বৃদ্ধ এবং যুবক এই খেলাটা থেকে আনন্দ পায়, তো এটা তো প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানে কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, আর যদি প্লুরাল হয় তো যা আছে তাই। যেহেতু এখানে প্লুরাল বোঝাচ্ছে সেহেতু যা আছে তাই। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে গেট। আমাদের রাইট আনসার হচ্ছে কি গেট। যারা গেট বলেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা পরের স্টেপে আসি, চলো। এখন পরের স্টেপটাতে একটু খেয়াল করো যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। এখন তুমি বলো তো সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, আর এখানে কল মানে হচ্ছে বলা হয়, কল মানে ডাকা না, কিন্তু কল মানে বলা হয়, অর্থাৎ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। এখন তুমি বলো তো ক্রিকেট কি কখনো বলতে পারবে যে আমি না ভদ্রলোকের খেলা? এটা ক্রিকেট কখনো বলতে পারবে? কখনোই না। তাহলে তুমি বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, বলো। ও হ্যাঁ হ্যাঁ, এই সময় নেটের প্রবলেম হয়, এই জন্য তো আমি বললাম যে সন্ধ্যা 6টায় করতে হবে। তাহলে এখন সন্ধ্যা 6টা ছাড়া তো আর কোন সময় যাবো আর, কারণ বিপরীত বারে আমাদের ইকোনমিক্স ক্লাস আছে। মানে বিপরীত বারে 8টা থেকে আমাদের ইকোনমিক্স ক্লাস, আরেকদিন 8টা থেকে আমাদের আইসিটি ক্লাস। এখন এটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের সন্ধ্যা 6টায় যেতে হবে। এখন সন্ধ্যা 6টায়, তা না হলে একদম বিকাল 4টায়, তা না হলে বিকাল 4টায়। এখন যে কোনোটা তুমি ডিসিশন নিতে পারো। এখন সন্ধ্যা 6টায় নয়তো বা হচ্ছে বিকাল 4টায়, এই হচ্ছে বিষয়। এখন যে কোনোটাতে যাইতে পারো, ওটা আমরা পরে কথা বলবো। হ্যাঁ আজকের ক্লাসটা একটু কষ্ট করে করো, পরে আমরা দেখা যাক ডিসিশন নেই কি করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বলছে হচ্ছে প্যাসিভ ভয়েস, কারণ ক্রিকেট তো নিজে বলতে পারে না কখনো যে আমি না ভদ্রলোকের খেলা ক্রিকেট, এটা বলতে পারবে কখনোই না, যেহেতু প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার প্লাস হচ্ছে ভি3 হয়। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, এটা তো প্রেজেন্ট টেন্স। এরকম কি বলছে ক্রিকেটকে না গতকাল ভদ্রলোকের খেলা বলা হয়েছিল, এরকম বলছে না। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, আমি ঢাকা যাই, তার মানে কি এরকম সেম
তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে তুমি কি বসাবা, এম, ইজ, আর প্লাস হচ্ছে ভি থ্রি। তাহলে ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব আসবে কি এখানে ইজ, তারপর এখানে কল আছে, তাহলে কি হবে ইজ কল্ড। আমাদের রাইট আনসার হচ্ছে ইজ কল্ড। যদি বি নাম্বারটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে বি ডি, মানে প্রেজেন্ট টেন্সের জন্য কি লিখলাম এটা, প্রেজেন্ট টেন্সের জন্য কি হবে এম ইজ আর প্লাস হচ্ছে ভি থ্রি। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ এর প্লাস ভি থ্রি বসাতাম। আর ক্রিকেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ, আর কল হচ্ছে ভি ওয়ান এর ভি থ্রি হচ্ছে কি কল্ড। বলো বি নাম্বারটা বুঝছি কিনা, বুঝে থাকলে লিখবো হচ্ছে বিডি। আচ্ছা বলো কি হবে, হ্যাঁ রাইট আনসার হচ্ছে কি ইজ কল্ড। এ শুধু কল্ড না কিন্তু, ইজ কল্ড, কারণ হচ্ছে আমরা জানি সাহায্যকারী ভার প্লাস ভি থ্রি বসাতে হবে না, এজন্য রাইট আনসার হচ্ছে ইজ কল্ড। আচ্ছা আচ্ছা বিডি বিডি বিডি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বিডি। আচ্ছা খেয়াল করে এবার আমরা পরেরটাতে আসি, হ্যাঁ আমরা পরেরটাতে আসি চলো। আচ্ছা দেখো এর পরেরটাতে কি বলছে, ইট ড্যাশ এন্টারটেইন। বলতো এন্টারটেইন মানে কি, বিনোদন দেওয়া। এখানে ইট মানে হচ্ছে ইহা, এই ইহাটা আসলে কে, ক্রিকেট। এখন তুমি বলো তো ক্রিকেট কি বিনোদন দিতে পারে না? হ্যাঁ দিতে পারে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে ইট এন্টারটেইন এটা বিনোদন দিয়ে থাকে, আস উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন, মানে নিয়ম শৃঙ্খলার সাথে হচ্ছে এটা আমাদের বিনোদন দিয়ে থাকে, এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানে কি, রুল একটাই, ওই যে এক নাম্বারটা, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, আর প্লুরাল হলে যা আছে তাই। এখন ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এন্টারটেইন আছে, বলো কি হবে রাইট আনসার, সি নাম্বার রাইট আনসার কি হবে বলো, সি নাম্বার রাইট আনসার কি হবে বলো। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে এস বা ইএস হবে, তাহলে এখানে এন্টারটেইন আছে, তাহলে রাইট আনসার কি হবে। আজকে আমি কিন্তু কয়েকটা বোর্ড কোশ্চেন দিয়ে রাখবো, হ্যাঁ সেগুলো সবাই করে ফেলবো। আর আমি সেখানে ব্যাখ্যা সহ যে বই আছে সেরকম একটা বই থেকেই কিন্তু দিয়ে দিব, যাতে কারোর কখনো প্রবলেম না হয়। কারণ আমি যেভাবে যেভাবে বোঝাচ্ছি ওইরকম যদি একটু ব্যাখ্যাতে লেখা থাকে তাহলে বুঝতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা রাখছি। আচ্ছা আমাদের নাদিম বলেছে হচ্ছে এন্টারটেইনস। আচ্ছা বাকিরা একটু জানাতো যে কি হবে, বাকিরা একটু জানাতো যে কি হবে। শোনো ভুল হলে তো আমাদের এখানে কোনো সমস্যা নেই, এখানে তো আমরাই 100 বার ভুল হবে, হোক না, বানান ভুল হবে, লেখা ভুল হবে, তারপরে বলবা তুমি উল্টা, তাই কি হবে 100 বার বলবা। তারপরে আমি তোমার বকা দিব অনেকবার, 100 বার দেবো, তাতে কি, তারপরেও তুমি বলতেই থাকবে, কারণ না বলে তুমি শিখবা কিভাবে। আচ্ছা আর রাতুল হচ্ছে এন্টারটেইনস, তারপর হচ্ছে আমাদের অবন্তী এন্টারটেইনস, আচ্ছা জয়মল্লিক হচ্ছে এন্টারটেইনস, ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের নোমান হচ্ছে এন্টারটেইনস, আচ্ছা আমাদের সুলতানা হচ্ছে এন্টারটেইনস, হ্যাঁ কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বাই এস যুক্ত করে ফেলবো, এই হচ্ছে শেষ। আচ্ছা এবার আমরা পরেরটাতে আসি চলো। পরেরটাতে বলছে এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি, মানে ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা, কি ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা। ক্রিয়েট মানে তৈরি করা, এবং দ্য প্লাইং নেশনস শো ইট, মানে এখানে যারা খেলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা তৈরি করে। এখন তুমি বলো তো এই যে আমরা যে খেলাগুলা দেখি সেখানে কি ক্রিকেট নিজেই কি ভ্রাতৃত্বপূর্ণ সহমর্মিতা এগুলা তৈরি করতে পারবে? মানে ক্রিকেট কি নিজেই এগুলা নিয়ম শৃঙ্খলা যা আছে সবগুলা, তারপরে তোমার আমার মধ্যে যে একটা মিল মহব্বত আছে ক্রিকেট খেলার মধ্যে, এটা কি ক্রিকেট নিজে তৈরি করতে পারে? না, এটা কে তৈরি করে, এটা আমরা তৈরি করি, মানে মানুষে তৈরি করে। তাহলে এসেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি সহমর্মিতা এবং ভ্রাতৃত্বপূর্ণ
ক্রিয়েট মানে তৈরি করা, এটা সে তৈরি করতে পারে নাকি পারে না। এখন তুমি বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, তুমি বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে এস এস এইচ এক্স জেড ও আর কেউ নাই। বলো অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। শোনো একটা দুইটা বুট করি, কিন্তু যেগুলো করব সেগুলো একদম নিখুঁত ভাবে করার চেষ্টা করব আমরা। কারণ এই যে ভ্রাতৃত্বপূর্ণ কিন্তু ক্রিকেট কখনো তৈরি করতে পারে না, সেটা আমরা তৈরি করি। তাহলে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। আচ্ছা প্যাসিভ প্যাসিভ প্যাসিভ। স্যার আপনি বকা দিলে ভালো লাগে। আচ্ছা শোনো বকা দিতে হয়, কারণ হচ্ছে আমি যদি একটু না বলি ওইভাবে, তাহলে তো তুমি একদমই দেখবা না, তাই তো। বুঝো না এই বিষয়ে। এখন আমি যদি একদম নাই বলি, খালি যদি এমনিতেই পড়াইলাম পড়াইলাম পড়াইলাম, এখন এইভাবে আসলে হয় না। দেখবো অনেকে পড়াই সবগুলো কমেন্ট দেখে না, আমি তো সবগুলো কমেন্ট চেক করি, তাই না। এখন কমেন্ট না চেক করলে আবার কেমনে হবে, কমেন্ট না চেক করলে কিন্তু তখন আবার হবে না। তখন আবার তুমি বললা যে আমি কমেন্ট করি, আমার কমেন্ট না পড়ে না পড়ে না, তাহলে কেমনে কি। এখন আমি সবগুলা কমেন্ট পড়ি। এখন ধরো এই যে আজকে এখানে যারা আসছি, আমরা আপাতত যারা ক্লাসে আছি, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাসগুলোতে উপস্থিত থাকতেছে। দেখো ভর্তি হয়েছে কিন্তু অনেকে, কিন্তু সবাই কি আসলে ওইভাবে ক্লাসে উপস্থিত থাকে থাকে না। যাদের দেখবো মোটামুটি কয়েকটা লেকচার যা, তারপরে দেখবো পরের লেকচার গুলাতে সে ইচ্ছা করে আর এড হয় না, ওই আগের ক্লাসগুলোও ভালো মতো করতে চায় না। এখন হুট করে একটা লাইভ আসছে, তখন আমি কি বলবো না যে আগের গুলো করো নাই এটা বলতে হবে, মানে এগুলো যদি না পড়ি তাহলে ঝামেলা। আচ্ছা যেহেতু পেসিভ ভয়েস সেহেতু আমরা জানি, যেহেতু পেসিভ ভয়েস সেহেতু আমরা জানি হচ্ছে সাহায্যকারী ভার প্লাস ভি থ্রি হবে। তাহলে ওইখানে ক্রিয়েট লেখা আছে, তো আমাদের কি হবে ক্রিয়েটেড। আর সাহায্যকারী ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু সাহায্যকারী ভার্ব কি হবে ইজ। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ইজ ক্রিয়েটেড। আমাদের রাইট আনসার হচ্ছে কি ইজ ক্রিয়েটেড। আচ্ছা আমাদের রাইট আনসার হচ্ছে ইজ ক্রিয়েটেড, বলো বুঝছি কিনা। আমাদের রাইট আনসার হচ্ছে ইজ ক্রিয়েটেড। ইজ ক্রিয়েটেড ক্রিয়েটেড ক্রিয়েটেড। এই কল কেন, কল তো উপরেরটা ছিল। ইজ ক্রিয়েটেড বলো বুঝছি কিনা। কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে কি সাহায্যকারী ভার্ব প্লাস ভি থ্রি, যেহেতু প্রেজেন্ট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হচ্ছে কি ইজ, তারপরে ক্রিয়েট আছে কি হবে ক্রিয়েটেড। সবাই একটু লিখে দাও যে ইজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটেড। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বুঝছি 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 বুঝছি, আচ্ছা ঠিক আছে। শোনো আগে বলে রাখি, আমি আমি যে কয়টা বুট কোশ্চেন দেব, আমি যে কয়টা বুট কোশ্চেন দেবো সেই কয়টা বুট কোশ্চেন তুমি সুন্দর করে পড়বা। আগে প্রশ্ন পড়বা, তারপরে বাংলাগুলা পড়বা একটু, তারপরে উত্তরগুলা কিভাবে হলে সেই ব্যাখ্যাগুলা করবা, তারপর আনসারগুলা তুমি খাতাতে লিখে ফেলবা, আনসারগুলা খাতায় লিখে ফেলবা। দেখা গেছে আমি এখান থেকে বুঝালাম, তুমি এখান থেকে অনেকগুলা প্র্যাকটিস করলা, তারপর দেখবো হয়ে গেছে। কারণ আমি যদি সবগুলা বুট প্র্যাকটিস করাইতে যাই, মানে হবে না আসলে এভাবে, কেমনে সম্ভব হবে তুমি বলো। যেমন ধরো 16 সাল 17 সাল 18 সাল 19 সাল, 18টা তুমি বাদ দাও কারণ এখানে দুইটা বোর্ড হয়েছে মাত্র। তাহলে এখানে 16 17 19, তারপর তোমার 21 22, কয়টা পাঁচটা, পাঁচটার মধ্যে তুমি যদি 8টা করেও ধরো বোর্ড, তাহলে দেখো 5 আর 40টা বোর্ড, এই 40টা বোর্ড কি করানো সম্ভব হবে কখনো। যার কারণে তোমার প্র্যাকটিস বাড়াই দিতে হবে। এখন তোমার জন্য আমি এটুকুই হেল্প করলাম যে হচ্ছে আমি এমন পেজ দেবো যেখানে ইংরেজি থাকবে, আবার বাংলাতে একটু লেখা থাকবে, তারপর হচ্ছে উত্তরের ব্যাখ্যাগুলোও থাকবে, এরকম একটা বই থেকে আমি দিয়ে দেবো নি ছবি। তাহলে লেখা গেছে তোমার করতে খুব বেশি পরিমাণে সুবিধা হবে। কিন্তু সবাই না করতে হবে, আর যদি না করো তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন পরেরটা আসি চলো, যে এট প্রেজেন্ট বর্তমানে, হ্যাঁ এট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে বর্তমানে ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, এটা আমরা এমনিতেই বুঝছি ক্রিকেট জনপ্রিয় খেলা। আচ্ছা ঠিক আছে। দ্য ইংলিশ মানে কি ইংরেজরা, প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, মানে এই উপমহাদেশে তারা খেলতো। তারা কি আজকে খেলতো, মানে তারা কি আজকে খেলতো এটার কথা বলছেন না, অনেকদিন আগে তারা খেলতো, খেলার পরে এটা আমাদের এখন জনপ্রিয় হয়ে আছে। তার মানে কি দ্য ইংলিশ প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, তারা এই উপমহাদেশে খেলতো। এন্ড তারপরে
since then it become an integral part of our entertainment. ওরা যে প্রথমত খেলতো ওই খেলার পরেই কিন্তু এটা জনপ্রিয় হয়ে আছে। ওরা যে প্রথমত এই খেলাটা খেলতো তারপরেই কিন্তু জনপ্রিয় হয়েছে, আগে তো এরকম ছিল না। আচ্ছা, তার মানে ওরা কি আজকে খেলতো না, অনেক আগে খেলতো, অনেক আগে। তার মানে অনেক আগে যেহেতু খেলতো সেহেতু কি হবে, V2 হবে। তার মানে কি হবে, এটা প্লেট। কি হবে, প্লেট। তার মানে এই নাম্বার রাইট আনসার হচ্ছে প্লেট। কেন? কারণ ওরা অনেক আগে খেলতো, এটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে কি হবে, V2 হবে। এখন আরেকটা বিষয় খেয়াল করি, আপাতত কমেন্টের দিকে আমরা না যাই। হ্যাঁ, আজ কিন্তু হোমওয়ার্ক দিবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই হোমওয়ার্ক দিব, তো আবার উত্তর সহ দিব, উত্তর সহ, বাংলা সহ, ব্যাখ্যা সহ, এরকম বই থেকে ছবি তুলে দেবনি। আচ্ছা, খেয়াল করে পরে। আচ্ছা, এরপরেরটাতে কি বলছে দেখো, যে প্রথম কথা হচ্ছে প্রথমত ইংরেজরা এটা খেলতো, ইংরেজরা খেলার পরেই কিন্তু এটা জনপ্রিয় হয়ে আছে। এখন এখানে নতুন একটা এক্সট্রা তথ্য আমাদেরকে নিতে হবে, নতুন একটা এক্সট্রা তথ্য আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে আমরা জানি বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে রস্বই অন্ত্যেষ্টিয় এ থাকলে, রস্বই অন্ত্যেষ্টিয় এ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখি তেসি, তেসো, তারপরে তেসেন, এগুলো তোমরা 9, 8, 6, 7 পরে আসছো। এরা যদি থাকে তাহলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বাংলা ক্রিয়ার শেষে যদি আসি, মানে আমি ঢাকা গিয়াছি, আমি বসিয়ে আছি, এরকম আসি, আসো, আসেন, আসি, আসো, আসেন, এরা যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। আবার বলি, বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্ত্যেষ্টিয় এ, যেমন ধর আমি বই পড়ি, আমি ভাত খাই, তাহলে কি আসে, রস্বই। ঠিক আছে, তারপর আমি ঢাকা যাই, এরকম। তার মানে বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্ত্যেষ্টিয় এ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলা ক্রিয়ার শেষে যদি আসি, আসো, আসেন থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে V3। এখন ইংরেজরা প্রথমত এটা উপমহাদেশে খেলতো, খেলার পরে এটা বিনোদনের একটা অংশ হয়ে আছে, মানে এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানে কি বিনোদনের একটা অংশ হয়ে আছে। তার মানে কি আসি, আসো, আসেন, এটা বাংলায় আসে না? হ্যাঁ আসে। আর যেহেতু এটা আসে তখন সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। আর যখন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে তখন হবে কি হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে V3। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, তার মানে কি ইট থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু কি হবে, হ্যাজ। তার মানে এটা রাইট আনসার হবে আমাদের হ্যাজ বিকাম, কারণ বিকামের V3 বিকাম। এই হচ্ছে বিষয়। বলো এবার বুঝছি কিনা এটা। যদি বুঝে থাকি তাহলে লিখবো EFD, বুঝে থাকলে লিখবো হচ্ছে EFD। আচ্ছা, হ্যাঁ কিছু V3 দিব। আচ্ছা আরেকবার বলেন, হ্যাঁ আরেকবার বলি, নাদিম শোনো, বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্ত্যেষ্টিয় এ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলা ক্রিয়ার শেষে যদি আসি, আসো, আসেন থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। প্রথমত এই উপমহাদেশে ইংরেজরা এটা খেলতো, তারপরে এটা বিনোদনের অংশ হয়েছে, বিনোদনের অংশ হয়েছে। তার মানে কি আসি, আসো, আসেন মানে বিনোদনের অংশ হয়ে আছে, তার মানে আসি, আসো, আসেন। তাহলে বাংলা ক্রিয়া শেষে যেহেতু আসি, আসো, আসেন আসছে সেহেতু প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে V3। তাহলে এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, তাহলে তুমি কি বসাবা, হ্যাজ। আর বিকামের V3 হচ্ছে বিকাম, তাহলে রাইট আনসার হচ্ছে হ্যাজ বিকাম। নাদিম বুঝছো কিনা জানাবে। হ্যাঁ,
আল্লাহ আলহামদুলিল্লাহ। ও এটা রাইট আনসার হয়েছিল আমাদের ক্রিয়েটেড। আচ্ছা নাদিম বুঝছো কিনা জানাও। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে আমরা পরেরটাতে আসি চলো। এখানে বলছে আওয়ার টিম মানে কি আমাদের দল। এখন তুমি বলো আমাদের দলের কথা যেহেতু বলছে তার মানে বাংলাদেশ যে ক্রিকেট টিম আছে সেটার কথা বলছে। এখন বাংলাদেশের ক্রিকেট টিম কি তুমি একটা ভাববা নাকি 20-30টা ভাববা? তুমি কিরকম বলতে পারবা আমার এলাকার মধ্যেও একটা ক্রিকেট টিম আছে তো এটা কি ধরতে হবে না? না রে পাগলা, সেটা ধরা যাবে না। মূল কথা হচ্ছে এই ক্রিকেট টিম বলতে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে ঠিক সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আওয়ার টিম আমাদের দল কনসিস্ট মানে গঠিত অফ স্কিল প্লেয়ার্স মানে কি দক্ষতা সম্পন্ন খেলোয়াড় দ্বারা গঠিত। এখন তুমি বলো তো আওয়ার টিম মানে আমাদের দল কি পারসন কি নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কনসিস্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু সেহেতু কি হবে এস, তার মানে রাইট আনসার হচ্ছে কি এস। ঠিক আছে, মানে হচ্ছে কনসিস্ট। এরপরে বলছে দে অলরেডি, দে অলরেডি, দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ, তারা অনেক খেলার মধ্যে পারফরমেন্স দেখাইছে। এখন একটা বিষয় খেয়াল করো, এখন একটা বিষয় খেয়াল করো যে এরকম যদি হয় কোনো সেন্টেন্সের মধ্যে, আমরা রুলসে কিন্তু পরে আসছি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট, জাস্ট না, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এরা যদি কেউ থাকে তাহলে কি হয় হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়। তাহলে এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইছি হচ্ছে কই গেল কই গেল, এই যে আমরা অলরেডি পাইছি। যেহেতু আমরা অলরেডি পাইছি সেহেতু কি হবে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভি3, তার মানে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখানে দেওয়া হচ্ছে থার্ড পারসন প্লুরাল, যেহেতু থার্ড পারসন প্লুরাল আছে সেহেতু কি হবে বলতো হ্যাভ, কি হবে হ্যাভ। তারপরে শো এর ভি3 হচ্ছে কি শোন, এই হচ্ছে বিষয়। বলো জি নাম্বার এইচ নাম্বার বুঝছি কিনা, যদি বুঝে থাকি তাহলে লিখবা জি এইচ ডি, জি এইচ ডি। এই যে অলরেডি আছে, অলরেডি থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তো সেহেতু কি হ্যাভ, তারপর শো আছে কি হবে শোন। আল্লাহ বলো রাইট আনসার কি হবে? রাইট আনসার বলতে মানে এটা বুঝছি কিনা সেটা বলো। শোনো আবার এই যে ফোন করছিল একজন, কেটে গেছে, আর যাই হোক আমি তারপরেও মানে দেখাচ্ছি। ভাই আপনার বাসায় তো দেখছি একটা লাইব্রেরি, এখানে বেশি বই নাই আসলে, কম বই। এখানে কয়টা বই তাই আর বেশি বই নাই। আচ্ছা খেয়াল করো, তার মানে হচ্ছে এটা আমরা বুঝে ফেলছি তাই তো। আচ্ছা এখন এর পরেরটাতে কি লেখা একটু খেয়াল করে চলো। এর পরেরটাতে বলছে
যে বাট ইট ইজ এ ম্যাটার অফ শ্রদ্ধেট, কিন্তু দুঃখের বিষয় এই যে আওয়ার প্লেয়ার্স এখন এ মা এত জোরে সাউন্ড হলো কই থেকে? আচ্ছা খেয়াল করো একটা বিষয়, তার মানে এখানে কি দেওয়া আছে, বাট ইট ইজ এ ম্যাটার অফ শ্রদ্ধেট, কিন্তু দুঃখের বিষয় এই যে আওয়ার প্লেয়ার্স মানে আমাদের খেলোয়াড়রা প্লে মানে খেলে, সো পোরলি মানে খুব খারাপ খেললে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান যা দেখে আমাদের দেশবাসী বিকাম অ্যাস্টনিশ তারা কি হয়ে যায়, অবাক হয়ে যায়, তাই তো? এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, প্লুরাল। দেখো এখানে প্রথমে আই নাম্বারে আছে কি প্লে, তাহলে প্লে এর আগে কি আছে, আওয়ার প্লেয়ার্স। আওয়ার প্লেয়ার্স মানে কি আমাদের খেলোয়াড়রা। এখন তুমি বলো তো আমাদের খেলোয়াড়রা এখানে একজন নাকি অনেকজন? অনেকজন, থার্ড পারসন প্লুরাল। যেহেতু থার্ড পারসন প্লুরাল সেহেতু ভার্ব যা আছে তাই, তার মানে আই নাম্বারে কি হবে, প্লে আছে, ওটা প্লেই হবে। এরপরে যে নাম্বারে বলছে আওয়ার কান্ট্রিম্যান মানে কি আমাদের দেশবাসী, তো আমাদের দেশবাসী কি একজনের কথা বলছে, অনেকগুলা, তার মানে থার্ড পারসন প্লুরাল, তার মানে ওটা বিকাম আছে, বিকাম হবে। তাহলে আই নাম্বারে হবে প্লে, যে নাম্বারে হবে বিকাম, মানে ওটা যা আছে তাই। বলে এবার বুঝছি কিনা, দ্রুত জানাও যে বুঝছি কি না। আচ্ছা বলো এটুকু বুঝছি কিনা। আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে না আমরা আর আগাচ্ছি না, হ্যাঁ আজকে আমরা আর আগাচ্ছি না। এখন কথা হচ্ছে আমি হচ্ছে কয়েকটা বুট কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর সেখান থেকে সবাই একটু কষ্ট করে করে নিব, হ্যাঁ। ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন আরো একটা লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।